আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা নাবি ওয়া রাসূলিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু মা ইউকরাহু মিন নিআহাতি আলাল মাইত। আজকের বক্তব্যের বিষয় হলো মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করা মাকরুহ। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহুল বুখারী ২য় খণ্ড পর্ব হচ্ছে ২৩, অধ্যায় হচ্ছে ৩৩। ওয়াকালা উমর দাহাহুন্না ইয়াবকিনা আলা আবি সুলাইমান মা লাম ইয়াকুন নাকউন আও লাকলাআতুন ওয়া নাকউ তুরাবু আলা রাসূল ওয়াল লাকলাআ সাউদ। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু সুলাইমান খালিদ ইবনে ওয়ালিদ রাসূলের জন্য তার পরিজনকে কাঁদতে দাও যতক্ষণ নুক ও নাক কিংবা লাকলাআহ না হয়। নাক হলো মাথার মাটি নিক্ষেপ করা আর লাকলা হলো চিৎকার করা। এখানে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, মৃত ব্যক্তির জন্য আত্মীয়দের যা করণীয়। মৃত ব্যক্তির জন্য আত্মীয়দের যা করণীয়: ১ নম্বরে ধৈর্য ধারণ করাও তাকদীরের উপর সন্তুষ্ট থাকা ও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা। সূরা বাকারা ১৫৫, ১৫৭ নম্বর আয়াত। তার জন্য দোয়া করা ২ নম্বরে, তার জন্য দোয়া করা ও তার সামনে উত্তম কথা বলা। আচ্ছা, ৩ নম্বরে মৃত ব্যক্তির জন্য সংবাদ দিয়ে মানুষকে একথা বলা যে তোমরা মৃত ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করো। মানুষকে একথা বলতে হবে যে তোমরা মৃত ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করো। যেমন আমার পিতা মারা গেছেন, এখন আমি মানুষকে এটুকুই বলবো যে আপনারা আমার পিতার জন্য এই দোয়াটি করেন যে তাকে যেন আল্লাহ ক্ষমা করেন। ৪ নম্বর হচ্ছে যথাশীঘ্রই তার জানাজা ও দাফনের ব্যবস্থা করা। ৫ নম্বর হচ্ছে মৃত ব্যক্তির জন্য ঋণ থাকলে তা পরিশোধের ব্যবস্থা করা। মৃত ব্যক্তির যদি কোনো ঋণ থাকে তাহলে পরিশোধের ব্যবস্থা করা। মৃত্যুর পর মানুষ যেসব কাজের জন্য উপকৃত হবে, মানুষ মারা গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় ৩টি আমল ব্যতীত। ১, সে নিজে যে আমলগুলো করে বা তার পক্ষ থেকে সদকায়ে জারিয়া বা তার পক্ষ থেকে কেউ যদি সদকায়ে জারিয়া করে। ২ নম্বর হচ্ছে এলেম, যার দ্বারা উপকার হয়, এমন এলেম যে এলেম দ্বারা মানুষ উপকৃত হয়। ৩ নম্বর হচ্ছে সৎ সন্তান যে তার জন্য দোয়া করতে থাকে। হাদিসটি মুসলিম শরীফে এসেছে এভাবে। মৃত ব্যক্তির জন্য তার কবরে একাকীভাবে ২ হাত তুলে দোয়া করা জায়েজ আছে। একাকীভাবে ২ হাত তুলে দোয়া করা জায়েজ আছে সূর্য ওঠার পূর্বে। মৃত ব্যক্তির জন্য যদি কেউ কোনো দোয়া করতে চায় তাহলে সে দোয়া করতে পারবে, একা হাত তুলে দোয়া করতে পারবে, সূর্য ওঠার পূর্বে করতে হবে দলবদ্ধভাবে এবং মানুষকে দেখিয়ে দোয়া করার বিষয়ে সহিহ হাদিস দ্বারা কোনো প্রমাণিত নয়, সাব্যস্ত নয়। আয়েশা রাদিয়াল্লাহু থেকে হাদিসটি এসেছে যে একা দোয়া করতে পারবে। সহিহ বুখারী শরীফেও এসেছে, সমস্ত হাদিসেই এভাবে এসেছে, হাদিসটি সহিহ। যেমন মসজিদ, মাদ্রাসা
পরে মুসাফিরের খানা ব্যবস্থা করা এবং রাস্তাঘাট এবং সেতু নির্মাণ করা, কূপ খনন করা, খাল বিল নহর খনন করে দেওয়া, কোনো জায়গায় যেগুলি সংকট থাকে, কোরআন হাদিসের কিতাবাদি ক্রয় করে প্রদান, এসব কাজ সৎ গায়ে সারিয়ার অন্তর্ভুক্ত। এসব কাজ সৎ গায়ে সারিয়ার অন্তর্ভুক্ত। এগুলো যদি তার ছেলে করে, যদি পিতা মারা যায়, যদি ছেলে করে, তাহলে যে আমার পিতার পক্ষ থেকে আমি সৎ গায়ে সারিয়ে এই সৎ গায়ে সারিয়া এই কাজটি করব, তাহলে তার পিতা এর সব পাবে। আর যদি ছেলে মারা যায়, যদি পিতা এই কাজটি করে, তাহলে সৎ গায়ে সারিয়া হিসেবে সব পাবে। মোট কথা, একজনের পক্ষ থেকে তার নিকট আত্মীয় এই কাজটি করলে সে সৎ গায়ে সারিয়া হিসেবে এটি সব পাবে। এখন যে ব্যক্তি এই কাজটি করবে তার মূলত 3টি কাজে পারদর্শ থাকতে হবে, মানে 3টি কাজ থেকে অন্যায় থেকে তার দূরে থাকতে হবে। 1 নম্বর হইছে সে ওহীর অনুসরণ হতে হবে সর্বক্ষেত্রে। যদি সে ওহীর অনুসরণ না হয়, শয়তানের অনুসরণ, সূরা আরাফের 175 নম্বর। 2 নম্বর হচ্ছে সে বেদাত মুক্ত হবে। 3 নম্বর হচ্ছে সে শিরক মুক্ত হতে হবে। 4 নম্বর হচ্ছে সে একজন জ্ঞানবান ব্যক্তি হতে হবে। কোরআন সুন্নাহ সম্পর্কে যেন তার একটি জ্ঞান থাকে, যে কোনটি সহিহ হাদিস, কোনটি জাল হাদিস, এই সম্পর্কে যেন তার একটি পারদর্শ জ্ঞান থাকে। তাহলে সে এই সমস্ত কাজ যদি সে করে, তাহলে তার পক্ষ থেকে তার নিকটাত্মীয় উপকৃত হবে। মৃত ব্যক্তি লাভবান হবে যদি সে সৎ গায়ে সারিগুলি করে যায়। আর যদি সে শরীকের সাথে অন্তর্ভুক্ত থাকে, তাহলে শরীকে, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে, তার সমস্ত আমল বরবাদ হয়। সূরা আনামের 88 নম্বর, তার জন্য জান্নাত হারাম। সূরা মাইদার 72 নম্বর আয়াত। তাহলে এই সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, এবং আল্লাহ আমাদেরকে যারা অবুঝ তাদেরকে বুঝ দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।